তৈরি করলেন, সব কিছু ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে পেশ করলেন। খানা খাওয়ার সুন্নাত হচ্ছে আপনি খাবার খাবেন কিছু, আবার কিছু পানি খাইবেন, এবং আরেক ভাগ আপনি পেটটা খালি রাখবেন, এটি হচ্ছে খাবারের সুন্নাত। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে যে খাবারগুলো রাখলেন, তিনি এই হাদিস না মেনে তিনি সম্পূর্ণ খানাটাই গ্রহণ করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজ পড়ে তিনি আমল করে বিছানায় শুয়ে পড়লেন। আর এদিকে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একজন কন্যা ছিল, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরজার পাশে বদনা ভরে ওযু করার জন্য যেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারে একটা পাত্রে পানি রেখে দিলেন দরজার সামনে। রেখে দেওয়ার পর সকাল বেলায় ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কন্যাটি তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার বাবা তো তিনার ছাত্রের বুজুর্গের গল্প যায়, দেখি তিনার ছাত্র আজকে তাহাজ্জুদ পড়ছে কিনা, আমি একটু দেখব। তখন তিনি দেখতে পেলেন যে যেভাবে পানি রাখছিলেন পাত্রে ওভাবেই রাখলেন, ওভাবেই রয়েছে। তখন ওই মেয়েটি কল্পনা করলেন যে কি ব্যাপার, রাতে খানাও খেলেন পেট ভরে, হয়তো খানা পেট ভরে খাওয়ার কারণে রাতে উঠতে পারে নাই, বিদায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই। এরপরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার পিতা ইমাম শাফিকে বললেন যে বাবা, আপনি না শুধু আপনার ছাত্রের গুণকীর্তন করেন, গুণগান গান, প্রশংসা করেন, কই খাবারও খেলো পেট ভরে এবং রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়লো না, এর কারণ কি? তখন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডেকে জিজ্ঞেস করলেন, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার কন্যাটি তোমার প্রতি এরকম ধারণা করেছে যে তুমি পেট ভরে খানা খেলে, আবার রাত্রে বেলায় ওযুর পানি দিয়ে রাখছে, তুমি ওযু করলে না, তাহাজ্জুদ পড়লে না, কারণ কি? এর কারণটা একটু শোনাও, না হলে আমাদের কন্যাদের মনে কৌতূহল জাগবে যে এভাবে হুজুররা নিজেরাই বড় বড় গল্প দেয়, নিজেরাই আমল করে না। তাই তুমি বিষয়টা খুলে বলে দাও, কি কারণ কি? আমি অত জানি তুমি তাহাজ্জুদ বাদ দাও না, তুমি কিভাবে তাহাজ্জুদ আসতে পারছিলে, আর পেট ভরে কেন খানা খেলে? তখন ইমাম শাফি এই প্রশ্ন করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে শোনেন, আপনি যখন আপনার খাবারগুলো দস্তরখানে রাখলেন, রাখার পর আমি দেখতে পেলাম আপনার খাবারের ভিতরে আল্লাহর আসমান থেকে একটা নূর বরকত খাবারের ভিতরে নাজিল হতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাজিল হতেছে? আমি দেখতে পেলাম যে খাবারের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর এবং বরকত রহমত নাজিল হচ্ছে। আমি মনে করলাম প্রয়োজনে একটা সপ্তাহ একটু মুহাম্মদে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দিকে খেয়াল করুন, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছেন খাবারের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর এবং বরকত যখন নাজিল হতে দেখলাম, আমি মনে করলাম প্রয়োজনে একটা সপ্তাহ না খেয়ে থাকবো, কিন্তু এইভাবে বরকতওয়ালা খাবার আমি ছেড়ে দেব না। এটি মনে করে এই বরকত যুক্ত আমি সব খাবার খেয়েছি। শোনেন উস্তাদ, আমি যখন এই হালাল খানাকে রাত্রে বেলায় যখন ঘুমালাম, আমার ভিতরে একটা নূরের শক্তি সৃষ্টি হলো, যার কারণে আমি রাত্রে বেলা ঘুমাইনি। আমি কোরআনের একটি আয়াত নিয়ে গবেষণা করতে করতে 100টা মাসলা বের করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা মাসলা? কি খাওয়ার কারণে? হালাল খাওয়ার কারণে ঈমানের একটা নূর তৈরি হয়েছে,
যার কারণে রাত্রে বেলায় আমি যখন একটা আয়াত নিয়ে গবেষণা শুরু করেছিলাম, আমার আর ঘুম আসলো না। যে আয়াত থেকে আমি পূর্বে মাসলা বুঝতে পারছিলাম না, আজকে হালাল খাওয়ার কারণে আল্লাহ তাআলা 100টা মাসআলা বুঝার তৌফিক দান করে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। যার কারণে আমি আজকে রাতে ঘুমাইনি, সারা রাত এভাবেই থাকছি। আর আমার রাত্রে বেলা না ঘুমানোর কারণে আমার ওযু ছিল বিধায় ওযুর পানিটা আমি ওভাবেই রেখে দিয়ে আমি ঈশার ওযু দিয়ে আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমার ভাইয়েরা, তাহলে এই যে এই শক্তিটা, ইমানি শক্তিটা কি খাওয়ার কারণে পেয়েছে? হালাল খাওয়ার কারণে। হালাল যারা খায় দেখবেন তাদের চেহারার ভিতরে একটা রূপ তৈরি হয়, হয় কিনা? আর যারা হারাম নিয়ে ব্যস্ত থাকে তাদের চেহারায় ধরা পড়ে যে এই লোকটি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়। কি বলে, বাস্তব কিনা? এজন্য ভাইয়েরা, ইবাদতের প্রতি যদি আগ্রহ সৃষ্টি করতে চান, নামাজের প্রতি যদি মনোযোগী হতে চান, তাহলে আল্লাহর রাসূল বলেছেন তোমাকে অবশ্যই হালাল উপার্জন করতে হবে। কি উপার্জন? আল্লাহর রাসূল বলেছেন মানিশ তারা সাওবান, যে ব্যক্তি একটা কাপড় খরিদ করলো, কি করলো? বিআশারাতি দারাহিমা, 10 দিরহামের বিনিময়ে। কত দিরহাম? অথচ অফিহি দিরহাম হারামিন, এই 10 দিরহামের মধ্যে একটা হারাম দিরহাম, একটা হারাম টাকা থাকলো। এরপরে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি, ওই শরীর যদি পোশাক যদি শরীরে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ কবুল করেন না। জোরে করেন নাউযুবিল্লাহ। একটা কাপড় যদি খরিদ করেন, মনে করেন 500 টাকা দিয়ে, এর মধ্যে যদি সামান্য একটা টাকাও যদি হারাম থাকে, তাহলে এই নামাজ কবুল করবেন না। কে বলেছে? আল্লাহর রাসূল বলেছেন। আমার ভাইয়েরা, এই হচ্ছে দুনিয়ার পরিণতি। যারা হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, কিয়ামতের দিন তাদের অবস্থাটা কেমন হবে শুনেন। আল্লাহর রাসূল বলেছেন হাদিসে কুদসি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন সালাসাতুন আলা ফাসবুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা 3 ব্যক্তির বিরোধিতা করব। জোরে করেন নাউযুবিল্লাহ। কয় ব্যক্তি? সবাই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ 3 ব্যক্তির বিরোধিতা করব কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। 1 নম্বরে ওই ব্যক্তি রাজুলুন উতিয়াতি সুম্মা ফাদারা, যে ব্যক্তি আমার সাথে অঙ্গীকার করলো, অর্থাৎ মান্যত করলো যে মাদ্রাসায় আমি 10,000 দেব, মসজিদে 10,000 দেব, অমুক ব্যক্তিকে 10,000 দেব, আমার অমুক কাজটা যদি সমাধান হয়। এরকম মান্যত করে কি করে না? যে আমার এই রোগটা ভালো হলে আমি মাদ্রাসায় এত টাকা দেব। রোগ যখন ভালো হয়ে যায় তখন আর মান্যতের কথা মনে থাকে না। কি বলে, ভয় কিনা? মসজিদে ঘোষণা দেয় আমি এই এসির জন্য 1 লাখ, মানে সামুস। এরকম হয়েছে কিনা একটু বলবে, আপনারা আবার হইলে বাইরে এরকম করে না। মানে হয়তো অনেক জায়গায় মসজিদে দাঁড়ায়, মাদ্রাসা দাঁড়ায়, স্বীকৃতি দেয় আমি 1 লাখ, 2 লাখ 50,000। দেখা যায় পরবর্তীতে ওই মুসল্লি আর এই মসজিদেও আসে না, আরেক মসজিদে যায় টাকা দেওয়ার ভয়তে। কি বলেন, এরকম হয় কি হয় না? এই যে এরকম যদি কেউ মান্যত করে, যদি পূরণ না করে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির বিরোধিতা করব। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কোনো ব্যক্তির বিরোধিতা করে কিয়ামতের দিন, তাহলে ওই ব্যক্তির কোন অপশক্তি আছে যে এই শক্তিকে মোকাবেলা করে সে জাহান্নামের আগুন থেকে বাঁচবে না। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর রাসূল বলেন অরজুলুন, ওই ব্যক্তি যে ব্যক্তি বিক্রি করলো হুরওয়ান কোন স্বাধীন ব্যক্তিকে, ওই স্বাধীন ব্যক্তিকে বিক্রি করার পর যে টাকা পেল ওই টাকাটা সে বক্ষণ করে। কি বলেন, মানুষ বিক্রি করে না, এক দেশ থেকে
আপনার গায়েব করে আরেক দেশে পাচার করে দেয়। এই যে এইভাবে যারা মানুষ বিক্রি করা এই টাকা যারা ভক্ষণ করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আমি তাদের বিরোধিতা করব। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আর এক ব্যক্তির আমি বিরোধিতা করব, যে ব্যক্তি অরজুলুন ইস্তাজারা জিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইয়াতিহি আজরাহু, যে ব্যক্তি কোনো কাউকে শ্রমিক হিসাবে রাখলো, কি হিসাবে? শ্রমিক হিসাবে রাখলো, রাখার পর ফাস্তাওফা মিনহু, তার থেকে পরিপূর্ণ কাজ বুঝে পেল, ওয়ালাম ইয়াতিহি আজরাহু, কিন্তু ওই শ্রমিকের মূল্য সঠিক মতো আদায় করলো না, বাহানা করে টাকা যদি কম দিয়ে থাকে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন এমন ব্যক্তির সাথেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিরোধিতা করবেন। জোরে কন্যা আমার ভাইরা, তাহলে অবশ্যই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার শরীরটা, আমার দেহটা যেন হালাল দ্বারা গঠন হয়। যদি হালাল দ্বারা গঠন করতে পারি তাহলে আমার আপনার শরীর জান্নাতে যাবে, অন্যথায় এই শরীরটা কোথায় যাবে বলুন তো আমার ভাইয়েরা? তাহলে এই দুনিয়ার সামান্য 50-60 বছরের ভোগ উপভোগ করার জন্য আমরা কি হালাল উপার্জন করার চেষ্টা করব, না যেই জিন্দেগি, যেই জীবনের আখিরাতের জীবনের কোনো কি শেষ আছে? শেষ নাই। এই জিন্দেগির জন্য শরীরটাকে হালাল দিয়ে গঠন করব। সবাই বলুন কি দিয়ে? তাহলে এবার বলুন ফতোয়া আপনারা দিন, সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া? আমার মেয়েরা ছোট্ট একটা কথা বলি, মনে করে কোন একটা পুলিশ জানতে পারলো যে এই হোটেলে গতকালকে গরু, কুত্তা জবাই করে, কুকুর জবাই করে সব সবাইকে খাওয়াইছে। এখন পুলিশ জানতে পারলো যে আমিও তো খাইছি। এখন পুলিশ যে ওই হোটেলার আরে কি ছেড়ে দিবে? আরে ধরবে না? এখন বলুন সে মনে করছে কি এই কুকুর খাওয়া কি হারাম। এবার আপনাদেরকে জিজ্ঞেস করুন, এই পুলিশটা যদি মনে করতো সুদ খা, ঘুষ খা এর চাইতেও বড় হারাম, তাহলে সে অবশ্যই সুদ এবং ঘুষ খাওয়া থেকে বিরত থাকতো কি থাকতো না? আমার ভাইয়েরা, এই যে কুকুর খাওয়া যেরকম হারাম, সুদ ঘুষ মানুষকে ফাঁকি দিয়ে তাদের টাকা ভক্ষণ করা তার চাইতেও আরো 1000 গুণ বেশি হারাম। জোরে কর না আমার ভাইয়েরা, তাহলে এ সকল হারাম থেকে, সুদ ঘুষ চাঁদাবাজি থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দেহটাকে হারাম থেকে বিরত থেকে এই দেহটা জান্নাতের শরীর হালাল দিয়ে গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি